আয়োজিত হয়ে গেল ঐতিহ্যশালী পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির বিচ ক্যাম্প, যেখানে সারা বাংলা থেকে আসা সমস্ত খেলোয়াড়দের ধর্মতলা থেকে বাসে করে নিয়ে যাওয়া হয় দীঘার সমুদ্র সৈকতে, যেখানে পৌঁছে প্রথমেই এই বিশাল আয়োজনটি কিভাবে সুন্দর ও সুষ্ঠু সফলভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে রীতিমতো বৈঠকে বসেন সংস্থার সেক্রেটারি গৌতম দাস, কোষাধ্যক্ষ অলোক সমাদ্দার সহ পদস্থ আধিকারিকরা। গর্বের ব্যাপার, আমাদের সকলের গর্বের ব্যাপার। এই বিচ ক্যাম্প এইগুলো ওই লেভেলের টিমরা করার সুযোগ পায়। এক্স্যাক্টলি, এটা এই মানুষটা কি যে লড়াইটা করে, এই মানুষটার পরিশ্রমটা, আমি এই মানুষটাকে 2008 সাল থেকে খুব কাছ থেকে দেখছি। আমরা থাকি যতটা পারি করার চেষ্টা করি, কিন্তু এই মানুষটা যে কি লড়াই। সাধারণত যদি তোমাদের বিচ ট্রেনিংটা হয়, বিচ প্র্যাকটিসটা হয়, তোমাদের টিফিনটা কি ওই বিচের পাশে করবো না আমাদের হোটেলে করবো? হোটেলে বলা আছে, হোটেলে আসতে হোটেলে আসতে সবাইকে কিন্তু হোটেলে আসতে ওই যাত্রী প্যান্টটা ওখানে গিয়ে ট্রেনিং শিডিউলটা শুরু হওয়ার কিছুক্ষণ পরে যাত্রী প্যান্টটা খুলে ফেলতে হবে। ওটা খুব কস্টলি চার্জ, ঠিক আছে? খুলে এখন যে তোমরা জার্সিটা নিয়ে আরেকটা জার্সি যা দিয়েছি সেই জার্সি প্যান্টটা খুলে, ঠিক আছে? ঠিক আছে, কিছুক্ষণ ওখানে ওই ওই জার্সি প্যান্টটা করে প্র্যাকটিস করার পরে গোপাল স্যারকে ওই জার্সি প্যান্টটা খুলে ওই প্যান্টটা প্র্যাকটিস দুদিন, আজকে আর কালকে দুদিন। কালকে দিনটা করলেই হবে, মানে আজ কালকে দিনটা আর পরশু দিনটা, ঠিক আছে? তোমার জার্সি প্যান্টটা দেখলে বুঝতে পারবে কত ভালো জার্সি প্যান্ট। ওটা তোমাদের আমাদের লিগের গোল্ড কাপ 2025 এবং নার্সারি 2025 জার্সি প্যান্ট সেশন হবে। সেই 30 জনকে বুকটা দেবো, ঠিক আছে? যারা সিলেক্টেড প্লেয়ার, যারা সিলেক্টেড প্লেয়ার যে 30 জন যাদের রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনের জন্য তোমাদের বার্থ সার্টিফিকেট আর আধার কার্ড আর স্কুল পোর্টালটা না না এখন আচ্ছা, স্কুল পোর্টালটা নেক্সট প্র্যাকটিসের দিন গোপালদা অবশ্যই দিয়ে দাও। আমি তো রেডি করে দিচ্ছি। ছেলেরা দিয়ে যে স্কুল পোর্টাল 30 জন গন্ডগোল আছে, হেডমাস্টারের সই বাধ্যতামূলক। হেডমাস্টারের সই বাধ্যতামূলক। পোর্টাল সার্টিফিকেটটা যা সুন্দর করে বলা আছে, ওখানে তোমরা স্কুলের নামটা লিখবে, অ্যাড্রেসটা লিখবে, মাঝখানে একটা জায়গায় আমাদের ক্লাবের নাম, আমার নামটা লেখা থাকবে, তোমাদের নাম, রোল নাম্বারটা লেখা থাকবে। ওটা দেখালেই কিন্তু হেডমাস্টারের স্কুল পোর্টাল তোমার দেবে। একদম স্কুলকে একটা পোর্টাল কিরকম হবে, উপরে দেবে অশোক স্তম্ভ দেখালে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর, শিক্ষা পশ্চিমবঙ্গ, একদম পুরো কম্পিউটারাইজ, মাস্টার শুধু স্ট্যাম্প মেরে সই করা, কিচ্ছু করার থাকবে। ওখানে নাম, ঠিকানা, অ্যাড্রেস, বয়স সব কিছু তোমাদের লেখা আছে। ওটা যেই কম্পিউটার থেকে বার করে মাস্টার স্ট্যাম্প করবে, অ্যাড্রেস করবে, আর তোমাদের ছবিটার উপর অ্যাড্রেস করবে। ওটা কিন্তু লাগবে মাস্টার, ঠিক আছে? রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে রেজিস্ট্রেশন 30 জন প্লেয়ার হবে। 30 জন প্লেয়ার রেজিস্ট্রেশন হয়ে পড়ে আমি 30 জনকে ওই বুকটা দিয়ে দেবো, ওই দামি বুকটা দিয়ে দেবো। ওটা করে তোমার 2-3 বছর খেলতে হবে, 2-3 বছর। সবাই যত করে 2-3 বছর খেলতে হবে। ওই বুকটা তোমাদের যে আনা হয়েছে ওই বুকটা তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? এক আর কালকে সকালবেলায় সবাই এখানে করে 7টায় সবাই এখানে সমস্ত রেডি হয়ে ওই বুটটা পরে, বুটটা উপরে পড়া যাবে না, স্পাইকিং তো নরম না, শক্ত 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 পাওয়া যাবে না। ওটা বাইরে, ওটা বাইরে, ওটা আমার বাইরে করে দেবো। হ্যাঁ, ওটা ওই পশ্চিমবঙ্গে যে লেখা যেটা বাইরে, ওটা বাইরে। ওই যে স্পাইক পাইপ করে হাঁটা যাবে। এবছরে আমাদের যে আমাদের যে স্পন্সরার, ট্রেনিং শিডিউলের যিনি স্পন্সরার, আমি প্রথমেই আমাদের সংস্থার তরফ থেকে শৈলেন মান্না ফুটবল একাডেমির আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি বাউল ম্যানেজার দেবাশিস চ্যাটার্জি এবং আমার কোষাধ্যক্ষ অলোক সমাদ্দার সকলের তরফ থেকে, এবার আমি গত বছর আমরা যে ট্রেনিং শিডিউলের জন্য যে টাকা পয়সাটা পেয়েছিলাম বাচ্চাদের, তা সেকেন্ড ইয়ারে আমার যখন আমি বাজেট প্লেস করেছিলাম তখন আমি বলেছিলাম আমাদের একাডেমির বাচ্চারা সেই শিলিগুড়ি, মুর্শিদাবাদ, বহরমপুর, বর্ধমান, সুন্দরবন, নদিয়া শেষ প্রান্ত, বনগাঁ, তারপরে কুচবিহার, বিভিন্ন জেলা থেকে দূর দূর থেকে আসছে এরা প্র্যাকটিস করতে। সারা বছর আমাদের এখানে প্র্যাকটিস করে। তা বাবা মারা অনেক কষ্ট করে তাদেরকে নিয়েছে, ভোর 3টের সময় বাড়ির থেকে বেরোয়, ভোর 3টের সময় মাঠে এখানে 7টায় পৌঁছয়, তারপর প্র্যাকটিস সপ্তাহে, যেহেতু আমাদের 3 দিন এখন রেসিডেন্সিয়াল, বাকি 5 দিন তারা আবার বাড়ি ফিরে যায়, খুব কষ্ট হয়। তাই এদের জন্যকে একটুখানি একটা এন্টারটেনমেন্ট প্লাস একটু এক্সকারশন ইনক্লুডিং প্র্যাকটিস, দ্যাট ইজ এআইএফ, এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যেটা করে থাকে, যে হিল প্র্যাকটিস, হিল পাহাড়ে এবং বিচ প্র্যাকটিস সমুদ্রের পাড়ে। তো এটা এআইএফ অ্যাক্টিভিটি সমস্ত একাডেমিকে দ্বারা করতে বলে আর কি, বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য।
এবার আমি সেই প্রস্তাবটা ওনাদের কাছে রাখি, ওনারা সেই প্রস্তাব আমার প্রস্তাব তারা সায় দেয় এবং সেটাও তারা অনুমোদন করেছে। এবছর প্রথম বছর আমাদের 30টা বাচ্চা এবং 6টা গার্জিয়ান এবং 3 জন কোচ, অর্থাৎ 30 আর 36 39 জনের জন্য দীঘা বিচ ক্যাম্পে যে আমি বাজেটটা দিয়েছিলাম সেই বাজেটটা ওনারা অনুমোদন করেছেন। এবং আমি আরেকটা বাজেট দিয়েছি, সেটা সেকেন্ড টাইম ওনারা অ্যাপ্রুভ করবেন। আমি এখান থেকে ফিরে যাওয়ার পর যখন আমি সমস্ত কাগজপত্র হিসাব পেশ করব, তখন হয়তো সম্ভবত গোপালপুর নালে পুরী যে কোনো একটা বিচ ক্যাম্পের জন্য আর একটা অনুমোদন ওরা করবেন। তখন তোমাদের যারা যারা এবার আসতে পারলে না তারা আবার সবাইকে নিয়ে আমি যেতে পারবো গোপালপুর বা পুরী বিচ ক্যাম্পে, ঠিক আছে? তো এটা আমাদের একাডেমি ট্রেনিং শিডিউলের মধ্যেই পড়ে, বাচ্চাদের ট্রেনিং শিডিউল। আমরা বাচ্চাদের এবার ট্রাক শ্যুট দিয়েছি, খুব ভালো উন্নত মানের ট্রাক শ্যুট দিয়েছি, তাদের জন্য উন্নত মানের বুট কিনেছি, সকলের জন্য বছরে একটা করে বল, মানে বছরে 60টা বল, ঠিক আছে? এই সমস্ত ট্রেনিং শিডিউলের মধ্যে আমরা এবার ঢোকাতে পেরেছি এবং আশা করি এই কাজগুলো যদি আমরা সাকসেসফুলি করতে পারি তাহলে আগামী দিনে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে এবং আরও বেটার জায়গায় আমরা একাডেমিটাকে নিয়ে যেতে পারবো। যা উদ্দেশ্যে আমরা কয়েকজন কর্মকর্তা খুব পরিশ্রম করছি, বাচ্চারাও খুব পরিশ্রম করছে, গার্জিয়ানরাও খুব পরিশ্রম করছে, আমাদের কোচেরাও খুব পরিশ্রম করছে। তাদের পরিশ্রম সার্থক, আমাদের একাডেমির কাজও আরও ভালো হোক, বাচ্চারা ভালো খেলুক, বাংলায় চারিদিকে ফুটবলের জোয়ারটা আবার সেই 70-80 দশকের মতো ফিরে আসুক, এটা আমরা চাই, ভালো ফুটবলার তৈরি হোক। ফ্রি চার্জ ফর পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি। ফ্রি চার্জ ফর পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি। ফ্রি চার্জ ফর দীঘা বিচ ক্যাম্প। ফ্রি চার্জ ফর দীঘা বিচ ক্যাম্প। ফ্রি চার্জ ফর দীঘা বিচ ক্যাম্প। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।